কোয়েশ্চেনটা তুই দেখা লইস। কোয়েশ্চেনের মধ্যে কিতা আছিল যে আমরা কাছে 5টা মেমোরি সেল আছে, একটা কিউ ফরম্যাট, সার্কুলার কিউ। তো আর হইতেছে আমার ফ্রন্ট পয়েন্ট কইরা আছে 2 এর মধ্যে, আর আমার রিয়ার পয়েন্ট কইরা আছে 4 এর মধ্যে। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করতাম চাই, তো প্রথমে আমরা কিতা করা লাগবো যে একটা মেমোরি সেল বানিয়ে লাগবো 5টা করে, 1 2 3 4 5টা করে, জিরো বেসড, মানে জিরো থেকে স্টার্ট হবো, 0 1 2 3 4। এটা মেনটেন করলাম। আমরা মেনটেন করার পরে আমরা কিতা করা লাগবে এরপর আবার এটা যদি মেনটেন করে লাই, এরপরে স্টেপ হইতেছে আমরা যে ইয়ে করা লাগবো, ফ্রন্ট আর রিয়ারে অ্যাসাইন করা হয়েছে। ফ্রন্টের পজিশন হইতেছে 2 এর মধ্যে, ফ্রন্টের পজিশন আমরা 2 দিলাম, রিয়ারের পজিশন 4 এর মধ্যে, রিয়ারের পজিশন আমরা 4 দিলাম। সো ফ্রন্ট 2 রিয়ার 4 হইলো, বালা কথা। এরপরে আমরা এটার উপরে অপারেশন করা লাগবো। অপারেশন কিতা করতে পারি, একটা কিউর মধ্যে আমরা 2 টাইপের অপারেশন করতে পারি। একটা হইতেছে আমার কিতা এন কিউ, সেকেন্ড হইতেছে ডি কিউ। এন কিউ মানে হইতেছে যদি আমরা অ্যাড করি, ডি কিউ মানে বাইর করবো। অ্যাড করা কোন দিক দিয়ে অ্যাড করবো, এন কিউ মানে হইতেছে আমরা যদি কিউ হইতেছে আমরা একটা ফিফো টাইপের ডাটা স্ট্রাকচার। ফিফো মানে কি, তার ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে আগে আইব সে আগে বাইব। এটা কই হয়, লাইনের মধ্যে হয়। তো যেহেতু আমরা এন কিউ করতেছি, সে লাইনের মধ্যে যদি কেউ ঢুকতে চায় সে পিছন দিকে ঢুকবো। আর যদি কেউ ডি কিউ করে লাইনতে পারিলে করতে পারিব সামনে দিয়ে বাইরিব। কারণ সামনে মানে কোনটা, ফ্রন্ট ইন্ডেক্স যা সেটাই সামনে মানে কিন্তু 0 ঘর না, সামনে মানে 0 ঘর না, নট ফ্রন্ট ইন্ডেক্স যেখানে সেটাই সামনে, রিয়ার ইন্ডেক্স যেখানে এটাই লাইনের শেষ। যেহেতু সার্কুলার এটা হইতেছে মাস্ট, যেখানে ফ্রন্ট ইন্ডেক্স এটার সামনে, রিয়ার ইন্ডেক্স হলো পিছে। আচ্ছা, এখন আমরা শুরু করি। 2টা জিনিস খেয়াল রাখা লাগবো। সার্কুলার কিউ লেগে একটু স্পেশালিটি আছে এখানে, যে যখন আমরা হইতেছে এন কিউ হইতেছে রিয়ারে একটা মানুষ ঢুকলে আমরা কী করবো, রিয়ার +1 এক ঘর পিছানি লাগবো। রিয়ার +1 করলাম। এখন রিয়ার +1 করলে পরে কী হইব, মেমোরি সেল তো আমরা লিমিটেড 5টাই আছে। সো আমরা রিয়ার +1 %5 করা লাগবো। লেখা রাখছি এখানে, যখন কোনো ডাটা অ্যাড করব রিয়ার পিছনে যাবে, অ্যাজ সার্কুলার রিয়ার +1 % মেমোরি সেল নাম্বার। ওকে। আর যখন কোনো ডাটা ডিকিউ করব ফ্রন্ট পিছে যাবে, কারণ স্বাভাবিক যখন আমরা ফ্রন্ট থেকে একজন বেরিয়ে গেল তখন ফ্রন্টটা এক ঘর পিছে যাবে, মানে প্লাস হইব। সো ফ্রন্ট +1 % মেমোরি সেল নাম্বারস। ওকে। মেমোরি সেল নাম্বার বলতে টোটাল নাম্বার অফ মেমোরি সেল যতগুলো, যেমন এখানে এই ক্ষেত্রে 5, এটা হচ্ছে মেমোরি সেল নাম্বার। এখন আমরা মেটটা তাই প্রথমে কী করছি, আমরা করছি NQP। প্রথম অপারেশন ছিল আমাদের, আমরা একটা কপি করে নিই এটারে। ওকে, প্রথমে আমরা NQP করছি। NQP কেমন করবো, NQ হইতে বা কই থেকে কইছি, লাইনের শেষ থেকে, রিয়ার থেকে। রিয়ারে কেটা আসিল, রিয়ার আসিল আমার এখানে, ফ্রন্ট আসিল এখানে। NQ যখন করলাম রিয়ার +1 %5, তাহলে 4 আছে, তাহলে 4 +1 %5, 5 %5 সমান 0। তাহলে আমার NQP করার পরে আমার এই অ্যারেটা 0 নাম্বার করে পি এড হইব, দেখতে হইব এরকম PM3N5। আচ্ছা, তারপরে কিতা আছে DQ। এখন আমার ফ্রন্ট হয়ে আছে, ফ্রন্ট আছে এখানে, আর রিয়ার আছে এখানে। রিয়ার কেমনে এখানে গেল, এই যে আমি প্রথমে রিয়ার ছিল আমার এই পজিশনে, আমি যখন একটা নতুন মানুষের লাইন অ্যাড করবো, এই জায়গাতে অ্যাড করার কথা, যেহেতু সার্কুলার, এটা ঘুরা এখান থেকে এখানে, মানে এটা ঘুরবো সার্কুলারে, এদিক থেকে এদিক আর এদিক থেকে এদিকে ঘুরতে, মানে চক্রাকারে ঘুরতে থাকবে, সার্কেল ক্রিয়েট করে। যদি ভালো করে ছবিটা কি, তাহলে হইতেছে আমার রিয়ার ছিল এই জায়গায় ছিল আমার রিয়ার সার্কুলারে, যখন আমার এখানে এমনি ফিরাইয়া এই চক্রাকারে ঘুরতে থাকবো। হ্যাঁ,
এদিকে এদিকে যাইবো, এক ঘর এক ঘর এক ঘর এক ঘর এক ঘর এক ঘর করে আগাইবো, আগাইয়া চক্রাকারে আবার ঘুরে এখানে নেবো, আবার ঘুরবো, আবার সার্কেল ক্রিয়েট হতেছে একটা। ওকে, তো এখানে ছিল ফ্রন্ট আমার, এখানে ছিল রিয়ার। রিয়ারে 5 আছে, এনকিউ করতে গেছে, এনকিউ করতে পিতে পি এনকিউ পিটা এখানে থাকার কথা, এখানে জায়গা নাই, দ্যাট মিনস কী হবে, পার্সেন্টাইল 5 দিয়ে পিটা এই ঘরে চলে আসবে। সো এই হচ্ছে আমার সেকেন্ড স্টেট, PM 3 and 5। এরপর অপারেশন কি, ডিকিউ, আবার 5 চালা কি ডিকিউ। আমার বর্তমানে রিয়ার আছে এখানে, ফ্রন্ট আছে এখানে, PM 3 and 5। এখন আমি যদি তোমার এটারে ডিকিউ করি, তাহলে আমার ফ্রন্টে লাইনের শুরুতে যে থাকে সে বাদ যাইব। লাইনের শুরুতে কে আছে, 3 আছে, তাহলে 3টা বাদ দিব, তাহলে কী হয়ে যাবো গা, 3টা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে লাইনের শুরু এখন কেটে নতুন শুরু হইতেছে N, আগের শুরু বাদ দিমু, নতুন শুরুতে যাইমু, তাহলে কী হইব, PM ফাঁকা ঘর N 5, পিটা বাদ দিয়ে দিছি, তাহলে এখন রিয়ার কেটা, রিয়ার হইতেছে PN হইতেছে ফ্রন্ট, ডিকিউ করলাম। এরপরে কী আছে আমার, এরপরে আমার আছে NQ8। NQ8 কেমন করবো, ফার্স্টটা করা কি আগে, 1 2 3 4, কিতা কিতা আছিল, PMN 5, PMN সরি PMN 5। আমার রিয়ার কই আছে, আমার রিয়ার আইতেছে এই পার্টে, এটা হলো রিয়ার, এটা হলো ফ্রন্ট। NQ কোন দিক থেকে হয়, NQ হয় রিয়ার থেকে, মানে পিছন থেকে, লাইনের পিছে দাঁড়ায়, এটা হলো রিয়ার। এখন রিয়ার কিতা করলো, রিয়ার যদি কারো অ্যাড করে, সে কোড ইন্ডেক্স অ্যাড করে R+1 পার্সেন্টাইল মেমোরি সেল নাম্বারে, টোটাল মেমোরি সেল, সরি আমি আবার ভালো করে লিখি, নাম্বার অফ টোটাল মেমোরি সেল। রিয়ার হইতেছে এখানে 0 ইন্ডেক্স, 0+1 পার্সেন্টাইল টোটাল মেমোরি সেল 5, তাহলে কত হয় 1, তাহলে এটা এই ঘরে ভিতরে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এই ঘরের মধ্যে আবার কথা। কিন্তু রিয়ার দেখবো যে এই ঘরটা খালি নাই, এই ঘরটা M দিয়া ফিল করা। যখন কোনো ডাটা আমরা এন্ট্রি করতে চাই কিন্তু দেখি সেটা ফিল করা অলরেডি, তখন আমরা ওইটারে ওভারফ্লো, তাহলে কিউতে এখানে কী হইতেছে, ওভারফ্লো হইতেছে, তাইলে সেইখানে ডাটা অ্যাড করতে পারবে না। সো কিউ যেমন আছে, NQ8 দেওয়ার পরে কিউয়ের অবস্থানটা আমার সেরকমই থাকবে। PMN 5। এখন যদি আমরা আবার কীটা করি, NQ8-এর পরে আছে NQQ, যদি আমরা NQQ করি, ফ্রন্ট কই ছিল, ফ্রন্ট ছিল এখানে, রিয়ার ছিল এখানে। NQQ মানে কিতা, রিয়ার অ্যাড করা, আবার R+1 করলাম, R+1 করলে এই ঘরটাতে ইন্ডিকেট করতেছে, আর হলো 0, 0তে আছে, এটা 1 2 3 4, R+1 1 এই ঘরটাতে, এই ঘরটা এখনও ফিল আপ করা ঘরে ডাটা ফিল আপ করতে গেলে আমরা পারতাম না। সো এটাও কী দিব, এটাও দিব আমারে ওভারফ্লো। সো এখানেও কোনো চেঞ্জ হইতো না। ঘর কী তৈব, ঘর আবার হইব যে এখানে আমার 1 2 3 4, PMN 5। সিচুয়েশন কিতা, এখানে আমরা ফ্রন্ট, এখানে আমরা রিয়ার। এখন আমরা করলাম কিতা, ডিকিউ কই থেকে হয়, ডিকিউ হয় ফ্রন্ট থেকে, ফ্রন্টে যে আছে এটা সরাই দিব, সরাই দেওয়া ফ্রন্টে এক ঘর পামে নিয়ে ডাইনে নিয়ে যাবো গা। সো ফ্রন্টে আছে N, তাহলে ডিকিউ করলে পরে ডিকিউ বানাটা হয়েছে না, DEQUEUE, ডিকিউ করলে পরে কী দেবো আমার দাদু, তাহলে আমরা ডিকিউ যদি অপারেশন করি, তাহলে আমরা কী অবস্থা হইব, এখানে ডিকিউ হইলে আমরা ফ্রন্টে এক ঘর সরাই যাই নিয়ে আর ফ্রন্টের মধ্যে জেস তারা বাদ দিয়ে দিন। সো সিচুয়েশনটা কী দাঁড়াইতেছে, PM রিয়ার যেখানে আছে এখানে MM এর জায়গায় আছে, এই ঘর ফাঁকা আসলো, এন্টারে এখন বাদ দিলাম লাইন থেকে, এবং ফ্রন্টারে এখানে পয়েন্ট করবো। ওকে, ফ্রন্ট এক ঘর গেলো, N বাদ, তাহলে 2 ঘর ফাঁকা আছে এখন আমার। তারপরে ডিকিউ করার পরে আমার কাছে কীতে আছে, ডিকিউ করার পরে আছে আমার কাছে 6 নম্বরের মধ্যে NQR, এরপর আবার ডিকিউ আছে, NQR
আর এন কিউ আর যদি করি আমরা কী তৈব সেম সিচুয়েশন আগে লিখালি আমরা এরেটা 5 MP এখানে ফ্রন্ট এখানে রিয়ার ওকে। তো এখানে ফ্রন্ট এখানে রিয়ার আছে, সো আমরা এখানে কিতা করা লাগবো, যেহেতু আমরা এন কিউ করতাম সো রিয়ার দেখবো, চেক করে দেখবো যে কিতা এখানে অলরেডি আছে R+1%L5 মধ্যে আমার কিতা আছে একটা এন্ড আছে, যদি ডাটা থাকে তাহলে আমরা ওভারফ্লো হইমু, দ্যাট মিনস আমার হইতো না। সো আনসার কিতা হইতেছে আমার এখানে, এটা করার পরে কিতা হইব, এটা করার পরে আমার যেটা আছে সেটাই থাকবে, নো চেঞ্জ PM5 এখানে রিয়ার এখানে ফ্রন্ট। এখন এটা ইন্টারেস্টিং পার্ট, আমরা যদি ডিকিউ করি PM5 এদিকে রিয়ার এদিকে ফ্রন্ট ছিল। এখন যেহেতু আমরা ডিকিউ অপারেশন করতেছি, তো যদি এখন আমরা এখানে অপারেশনটা করে তাহলে কী হইব, এই যে এখানে ফ্রন্ট আছে এখানে রিয়ার আছে, ডিকিউ করতাম, ডিকিউ আমরা ফ্রন্ট দিকে, ডিকিউতে রিয়ারের কোনো সম্পর্ক নাই, ফ্রন্টে যেটা আছে তারে বাদ দিমু, ফ্রন্টের এক ঘর সামনে নিয়ে যাবো, এক ঘর সামনে কীতে আছে, এক ঘর সামনে হইতেছে কিচ্ছু নাই মানে 6, ইন্ডেক্স কত, তার ইন্ডেক্স হইতেছে 4, তাহলে 4+1%L5 কত হইতেছে 5%L5 সমান 0, তাহলে ঘুরা হয়ে যাবো সার্কুলার দীক্ষা এখানে চলে যাবো রিয়ার। তাহলে আমার এখন সিচুয়েশন কোথায় ডিকিউ করার পর হইতেছে আমার PM, বাকি তিনটা খালি, এখানে ফ্রন্ট এখানে রিয়ার। আমরা যখন নর্মাল কিউব দেখছিলাম, নর্মাল কিউতে কী হইতো, যদি ফ্রন্ট আর রিয়ার এক হয়ে যেত কিউ এমটি হইতো, বাট সার্কুলারের ক্ষেত্রে সাধারণত মানে এরকম কেস হইতে পারে যে এমটি হয় না। এদিকে ইন্টারেস্টিং করছিলাম। লাস্টে আমার NQ2 আছে, NQ খাড়া করবো, NQ ডিআর এক ঘর আগাইব সেমভাবে, এখানে ফ্রন্ট এখানে রিয়ার। এখন NQ মানে কি, তা রিয়ারটা এক ঘর আগাইমু R+1%L5, এটা R+ আমরা এম ঘর, এই এম ঘরের মধ্যে খালি নাই, সো এটা বাদ দিতে পারতো না, তাহলে কী হবে আমার এটা ওভারফ্লো। সো আলটিমেট কিউটা কেমন আছে আমার, আলটিমেট কিউটা দেখতে এরকম, PM তিনটা ফাঁকা ঘর, এই হইতেছে আমার আলটিমেট রেজাল্ট। তাহলে ওভারফ্লো কখন হইতেছে, ওভারফ্লো হইতেছে আমার 3 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার আর 8 নাম্বার অপারেশনে, ওকে। আর আন্ডারফ্লো কখন হইতেছে, কোন সময় আন্ডারফ্লো হইতেছে না। আন্ডারফ্লো কী জিনিস, যদি আমার কিউয়ের মধ্যে মানে সব খালি ঘর, তাও ডিকিউ মানে কী বলতে ধরো ফ্রন্ট খালি, ফ্রন্ট যেখানে নির্দেশ করতেছে সেই ঘরটা খালি, তবুও আমি ধরো ফ্রন্ট এখানে নির্দেশ করতেছে এই ঘরটা খালি, সেখানে যদি আমি ডিকিউ করতে হই তাহলে এটা কী হবো আন্ডারফ্লো। আর ওভারফ্লো কীটা, রিয়ার যেখানে নির্দেশ করতেছে তার পরের ঘরটা আমার ভরা, তাহলে এটা কী হবো ওভারফ্লো হইব। ওভারফ্লো উপচে পড়া, আন্ডারফ্লো খালি থাকা, মানে যেটা নাই এখান থেকে ফেলানোর চেষ্টা করা।